অবশেষে গাজায় বন্ধ হয়েছে ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির একদিন পরে গাজা ইস্যুতে ইসরায়েলকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ইসরায়েল গাজার চুক্তি মানবে এটা তারা বিশ্বাস করে না। তেহরানের বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির একদিন পরেও ইসরায়েলকে বিশ্বাস করতে রাজি নয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দখলদার ইসরায়েল এই চুক্তির শর্ত পূরণ করবে বলে তাদের কোনো আস্থা নেই। আরাকচি আরও বলেন, ইসরায়েলের পূর্বের চুক্তি ও আগ্রাসন বিরতি নিয়ে আমরা সতর্ক। জায়নিস্ট শাসকরা সবসময় ধোঁকা ও প্রতারণা করতে পারে, তাই তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই। তিনি লেবাননে পূর্বের আগ্রাসন বিরতি লঙ্ঘনের উদাহরণ তুলে ধরেন। তবে ইরান যুদ্ধবিরতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আরাকচি বলেছেন, যে কোনো পরিকল্পনা যা অপরাধ থামাতে সাহায্য করবে তাতে আমাদের সবসময় সমর্থন রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ইরান যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে সমর্থন করে যা গণহত্যামূলক যুদ্ধ থামাতে, দখলদার বাহিনী প্রত্যাহার করতে, মানবিক সহায়তা পৌঁছাতে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে সহায়ক হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া গত জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ চলেছিল, যা শুরু হয় ইসরায়েলের এক অভূতপূর্ব হামলা দিয়ে, যেখানে তারা ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। আরাকচি আরও জানান, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা দেওয়া হয়েছে যা ইঙ্গিত দেয় ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে নতুন কোনো সংঘাত চায় না। তিনি বলেন, মোটামুটি ৩-৪ দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছিল, যেখানে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। এই বার্তাটি পরে তেহরানের রাশিয়ান দূতাবাসের কাছে পৌঁছে দেওয়া হয়। এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।